ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ইসি পড়েছে চরম বিপাকে। 4,000 কোটি টাকা খরচের পরেও এগুলো এখন কার্যত অকেজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো সম্ভাবনা নেই, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। নির্বাচন কমিশনের ইভিএম প্রকল্পটি 30 জুন শেষ হলেও এখনও প্রায় 1.5 লাখ মেশিনের ব্যবহারের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান জানিয়েছেন, 1,10,000 মেশিন ব্যবহার অনুপযোগী। বাকি 40,000 মেশিন ব্যবহারের উপযোগী হলেও রক্ষণাবেক্ষণ এবং দক্ষ কারিগরি লোকবলের অভাবে ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক মডেলটিও 2017 সালে কেনা হয় 3,825 কোটি টাকার প্রকল্পের অধীনে। প্রতিটি মেশিনের মূল্য ছিল 2,35,000 টাকা, কিন্তু এগুলোর মেয়াদ 10 বছর হলেও 5 বছর যেতে না যেতেই বেশিরভাগ মেশিন অচল হয়ে পড়ে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ইভিএম ত্রুটিপূর্ণ এবং দুর্বল যন্ত্র। ভবিষ্যতে এর ব্যবহারের জন্য রাজনৈতিক ঐক্যের প্রয়োজন। ইভিএম নিয়ে এই সংকট শুধু প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক। ইসির সামনে এখন মূল চ্যালেঞ্জ রাষ্ট্রীয় এই সম্পদের সুষ্ঠু সংরক্ষণ ভবিষ্যৎ নির্বাচন ভবিষ্যৎ নির্বাচনে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা। ডেস্ক নিউজ, দৈনিক যথারীতি, দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়।